গুড মর্নিং। ঘড়িতে এখন 5:15। আমরা উঠে পড়েছি, কারণ আমরা জঙ্গল সাফারিতে বেরোবো। যে কোনো মুহূর্তে গাড়ি ঢুকবে। বাইরে বেশ ঠান্ডা আছে। রিসর্ট রুমের গেটের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ এখনো বেশ অন্ধকার। চারপাশটা বেশ অন্ধকার। 5:30 বাজে। আর কিছুক্ষণ আগেই, জাস্ট 10 মিনিট আগে পুরো অন্ধকার ছিল, এখন অনেকটা আলো হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি জঙ্গল সাফারির জন্য। এই যে পালক, এই যে ওই যে সঙ্গমিত্রাও রেডি। আমরা যাব। আর সঙ্গমিত্র তো আমার টুপি পরায়, ওর কোম্পানির টুপি আমি পরেছিলাম। জনসমক্ষে কি করে টুপি আমায় সঙ্গমিত্রা সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না। হোয়াট? পুরো জায়গাটায় কুয়াশাচ্ছন্ন। উপর থেকে টপ টপ জল পড়ছে, শিশিরের জল। এখানে দূরবীন নিয়ে খুটুর খুটুর করছে, আর বলতে বলতে আমাদের জিপ এসে গেছে। এটা আমরা বেরোবো এখন। গাড়ি এখানে পুরো খুলে দেওয়া হচ্ছে, পেছনে আমরা উঠে যাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে যাত্রা প্রসাদে, বাস টাওয়ার। সঙ্গমিত্রা নয় পাশাপাশি বসে আছি, হেভি ঠান্ডা, আলোক এপারে বসে আছে। এই রুটে আমরা জঙ্গলের মধ্যে 7 কিলোমিটার ঢুকবো প্রথম। এই সময়টায় জম্পেশ ঠান্ডা থাকলেও যাত্রাপ্রসাদ যাওয়ার যাত্রাপথটি কিন্তু ভারী মনোরম। এই যে এসে গেছি গরুমারা ন্যাশনাল পার্ক। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। 6:15 বাজে, 6:30টার সময় গেট খুলবে। আমরা সোজা ঢুকে যাব হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে মালায়ান জায়ান্ট স্কুইরেল, বিশাল বড়। এই জায়ান্ট স্কুইরেলটা বিশাল বড়, একটা বিড়ালের মতো পালে। বিড়ালের সাইজে। সঙ্গমিত্র বলছে এটা বিড়ালের সাইজের স্কুইরেল। এখানে রোড ইনস্ট্রাকশনটা গুয়াহাটি লেখা আছে, সাইডে রাখা আছে। উপরে এই যে এর উপরে লাগানো ছিল আর কি। সঙ্গমিত্রার প্রশ্ন হচ্ছে এখানেও গুয়াহাটি আছে? না ভাই, 463 কিলোমিটার দূরে অরিজিনাল গুয়াহাটি। এটা যে গুয়াহাটি, গুয়াহাটি হাটি পাপা পাপা, মিথ্যে বানানো গল্প তো আমি জানি।